হরে কৃষ্ণ কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো পাণ্ডবদের বনবাস পার্ট 87 87, পাণ্ডবদের তীর্থযাত্রা পার্ট 52, রাজা মান্ধাতার জন্ম বৃত্তান্ত পার্ট 2। রাজা মান্ধাতার সম্বন্ধে আমি শুরু করেছিলাম কালকে, আজকে তার পার্ট 2 দিচ্ছি। প্রত্যেকদিন আমার ভিডিও রাত্রি 9টার পরে পেয়ে যাবেন। আমি ধর্মের কথা বলছি। আমি ধর্মের কথা কেন বলছি? যে আমাদের ধর্মকে যেভাবে কলুষিত করা হচ্ছে নানা দিক থেকে, খালি এক দিক থেকে নয়, নানা দিক থেকে। আমাদের ভারতবর্ষের প্রচুর মন্দির ভেঙে ফেলা হয়েছে আমাদের ধর্মকে শেষ করে দেওয়ার জন্য। আমরা যে আমাদের ধর্মের যে আসল পোশাক সেগুলো শেষ করে ফেলা হয়েছে। আমাদের যে গুরুকুল তাও শেষ করে ফেলা হয়েছে, এখন গুরুকুল নেই। আমাদের যে খাদ্য খাওয়ার, আমাদের যে মেন খাদ্য খাওয়ার তাও শেষ করে দেওয়া হয়েছে। আমাদের যে চিকিৎসা পদ্ধতি ছিল তাও সেগুলোকেও শেষ করে দেওয়া হয়েছে, কিচ্ছু নেই। আমরা কি করি? বিদেশি খাদ্য খাই আর খুব ভালো লাগে, বিদেশি পোশাক পরলে খুব ভালো লাগে, বিদেশি ভাষা বললে সবার কাছে আমি বড় হতে পারবো। আসলে আমাদের নিজেদের ভাষা আমরা বলতে গেলেই আমাদের অত নিজেদেরকে বড় মনে হয় না। আপনাদেরকে আমি, যারা আমার কথা কন্টিনিউ শোনেন, খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা, আপনারা এই জিনিসটা ভালো করে জেনে নিন। পৃথিবীর মধ্যে সবচেয়ে শব্দ ভান্ডার কিন্তু সংস্কৃতের, তার থেকে শব্দ ভান্ডার পৃথিবীতে আর কিছু নেই। এই যে ইংরেজি শব্দ, এই ইংরেজি শব্দ কিন্তু সারা পৃথিবীতে 50,000-এর উপর নেই, কিন্তু সেই তুলনায় আমাদের সংস্কৃত তার 3 গুণ বেশি শব্দ ভান্ডার রয়েছে। আমাদের সংস্কৃতিতে আমি চাই আপনারা সংস্কৃতি শিখুন, আর সংস্কৃতি শিখতে পারলে পরে সংস্কৃতি থেকে অনেক কিছু আপনারা বই পড়তে পারবেন। সংস্কৃতিতে অনেক বই আছে, যেই সব বইগুলি পড়লে আমাদের ধর্ম সম্বন্ধে সঠিক অর্থটা আপনি বার করতে পারবেন। এখনকার বইতে সংস্কৃতিতে শ্লোক রয়েছে একটা, আর সেখানে অনুবাদ ঢুকিয়ে দিয়েছে আরেকটা। মানে আপনার সংস্কৃতিতে যেটা মূল মানে হবে সেই মানেটাই হয়তো নেই, অন্য মানে করে দেওয়া হয়েছে। এর মূল কারণ হচ্ছে আমরা সংস্কৃতিটা ভালো করে জানি না, আর সংস্কৃতির শ্লোকের মানে আমরা ওটাই ধরে রাখি। মানে আমরা যেটা অনুবাদ সেটাকেই আমরা সঠিকভাবে ধরে নিচ্ছি। কারণ কি, যেটা শ্লোক রয়েছে সেটার মূল অর্থ কি আমরা নিজেরা জানি না। তো সেটার মূল অর্থ জানতে গেলে পরে আমাদেরকে সংস্কৃত শিখতে হবে। আমি চাই আপনারা সংস্কৃতি শিখুন। সংস্কৃতি শেখার কোনো বয়সের ব্যাপার নেই। সংস্কৃতি শিখলে আপনি বুঝতে পারবেন যে ওই যে শ্লোকটা রয়েছে সেই শ্লোকের মূল অর্থটা কি, আর যেখানে যে অনুবাদ দেওয়া আছে সেটা সঠিক কিনা। তাহলে আপনি বুঝতে পারবেন এইসব অনুবাদে, মানে শ্লোকের সঙ্গে অনুবাদের কোনো মিল নেই। আর কেন মিল, আর আমরা বুঝতেও পারছি না যে আসলে ওই শ্লোকের মানে এটা। দেখা গেল ওই শ্লোকের মানেই ওটা না, কিন্তু অনুবাদ দিয়ে রেখেছে, সেই অনুবাদ অন্য অনুবাদ। আমি এইসব ভুলগুলিকে আপনার ধরার জন্য, বলার জন্যই আমার এই ভিডিও করা। আপনারা ধর্মের পথে ফিরে আসুন, আমাদের ধর্মকে আপন করে নিন, না হলে আর কয়েকটা জেনারেশন পরে হিন্দু ধর্ম কিন্তু লুপ্ত হয়ে যাবে। হিন্দু ধর্মের কিছুই থাকবে না। আমরা কোন খাদ্য খাওয়ার আপনি ভালো খান, আপনি নিজেকে নিজে কোশ্চেন করুন। সেই খাদ্য খাওয়ার কি হিন্দু ধর্মের? তাহলে আপনি বুঝে যাবেন যে আপনি খাদ্য খাওয়ারও কিন্তু হিন্দু ধর্মের মতন হচ্ছে না। ধর্মের কথা কিন্তু আজকাল বয়স্ক লোকেরা একটু শুনে, ইয়াং জেনারেশন একদম শোনে না। তাই আমার কথা হচ্ছে, আপনি আপনার ছেলে মেয়েকে বোঝান, আপনি বলে দিন। আপনি তো জানতে পাচ্ছেন ধর্মের কথা, তা আপনি আপনার ছেলে মেয়েকে ধর্মের পথে ফিরিয়ে নিয়ে আসুন, নাহলে আর কয়েক জেনারেশন পরে কিন্তু কিছুই থাকবে না। চলুন তারপরে জেনে নিই রাজা মান্ধাতার জন্মবৃত্তান্ত পার্ট 2। যখন রাজা জীবনাশ্ব ভুল করে মন্ত্রপুত্র জল সেবন করে নিলেন, তখন ওই ভুলে 100 বছর পরে তার বাপের পেটে একটি পুত্র সন্তান জন্ম নিল। কিন্তু তাতে জীবনাশ্বের মৃত্যু হয়নি, তাকে সাথে সাথে বৈদ্য দিয়ে, ঔষধি দিয়ে বাঁচিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, যে পুত্র তার স্ত্রীর গর্ভে হওয়ার কথা ছিল সে তার পিতার গর্ভ থেকে জন্ম নিয়েছিল। জনসনাতনী ভাই বোনেরা খুব মন দিয়ে শুনবেন কিন্তু, তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে পুরুষরাও জন্ম দিতে পারে, যা আমাদের শাস্ত্রে আছে। কিন্তু বিজ্ঞান কি এখনো পুরুষদের পেটে গর্ভস্থাপন করতে পেরেছে? আপনারা বিচার করুন। দেখুন, আমাদের শাস্ত্রে কিন্তু আছে পুরুষরা গর্ভধারণ করা হয়েছে এবং তার থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে এবং সে মরেও নি। বিজ্ঞান কিন্তু এত দূর পর্যন্ত এসছে কিনা আপনারা সেটা বিচার করুন। তারপরে যখন ওই পুত্র ভূমিষ্ঠ হয়, তার শরীর দিয়ে এক অদ্ভুত জ্যোতি বের হচ্ছিল, যা দেখে মনে হয় স্বয়ং সূর্যদেব শিশু হয়ে এসেছেন। এমন অলৌকিক ঘটনা যা পৃথিবীর কেউ দেখেননি, আর দেখেছে বলে মনে হয় না, মুনি ঋষিরাও দেখেছে বলে মনে হয় না। এবং দেবতারা এক পুরুষের বাচ্চা প্রসব করেছেন, মানে দেবতারা এরকম অলৌকিক ঘটনা দেখেনি। দেবতারা জানতে পারলেন যে এক পুরুষ বাচ্চা প্রসব করেছেন, তখন ওই বাচ্চাটিকে দেখার জন্য স্বর্গের দেবদেবীরা হাজির হন। সেখানে তারপরে কি হলো চলুন জেনে নিই। তারা ওইখানে এসে ওই বাচ্চাকে দেখে আশ্চর্য হলেন। পুরুষ তার গর্ভ থেকে বাচ্চা জন্ম দিয়েছে, সবাই দেখতে এসছে, সেখানে দেবতারাও এসছে সেই বাচ্চাকে দেখতে, যে এক পুরুষ জন্ম দিয়েছে এক বাচ্চা। এই অলৌকিক ঘটনা দেখার জন্য সবাই সেখানে এসে হাজির, যেন কোনো দেবপুত্র
দেবতারা ওই বাচ্চা শিশুকে নানাবিধ আশীর্বাদ দিতে থাকলেন, কিন্তু তখনও ওই শিশুর নামকরণ হয়নি। এদিকে দেবরাজ ইন্দ্র জানতেন যে ওই পুত্র তার সমান শক্তিশালী যোদ্ধা হবে। ইন্দ্র এটা জানতেন যে এই আমার সমান শক্তিশালী যোদ্ধা হবে। তাই তিনি এগিয়ে এলেন আর ওই শিশু পুত্রকে নিজের কোলে তুলে নিলেন। তখন অন্যান্য দেবতারা ওই শিশুকে নিয়ে খুবই আনন্দ করছিল। তখন ওই শিশু কেঁদে ওঠে, কারণ তার খিদে পেয়েছে। তাহলে এখন কি হবে? সে তো কোনো নারীর গর্ভেই জন্ম নেয়নি, নিয়েছে পুরুষের গর্ভে। তবে এখন সে কি খাবে? এখন স্তনের দুধ সে কোথায় পাবে? তখন সেখানে থাকা মনি ঋষিরা দেবতারা ভাবনা চিন্তা করছিল। তখন দেবরাজ ইন্দ্র তার হাতের তর্জনী তার মুখে ঢুকিয়ে দেয়, মানে ওই বাচ্চার শিশুর মুখে তার হাতের তর্জনী ঢুকিয়ে দেয়। তখন ওই শিশু দেবরাজ ইন্দ্রের তর্জনী চুষতে শুরু করে। তখন দেবরাজ ইন্দ্র বললেন, মা আন্ধাতা। দেবরাজ ইন্দ্র যখন তর্জনী চুষতে থাকে, তখন দেবরাজ ইন্দ্র ওই শিশুর দিকে তাকিয়ে কি বললেন? মা আন্ধাতা, মানে মায়ের মতো সে আমাকে খাবে এবং সে আমাকে খেয়েই বড় হবে, মানে আমার তর্জনী খেয়েই সে এখন বড় হবে। তাই তিনি বললেন মা আন্ধাতা, মানে সে আমাকেই খাবে, আমার তর্জনীটাকে চুষবে আর কি। তখন সব দেবতারা একসাথে বলে ওঠে মানধাতা মানধাতা। তখন সেটাকেই ওই শিশুর নামকরণ করে ফেললেন। মানে দেবতারা দেবরাজ ইন্দ্রের মুখে ওই মা আনধাতার কথা শুনে তারা সবাই মিলে ওই শিশুর নাম দিয়ে দিলেন মানধাতা। সেই থেকে তার নাম হয়ে গেল মানধাতা। আর এদিকে ওই শিশু দেবরাজ ইন্দ্রের তর্জনী চুষতে চুষতে দেখতে দেখতে সবার সামনে বড় হয়ে গেল। যেহেতু দেবরাজ ইন্দ্র বলেছিল আমার এই তর্জনী চুষে সে বড় হবে, তাই চুষতে চুষতে সবাই সব দেবতা সেখানে রয়েছে তাদের সবার সামনেই মানধাতা বড় হয়ে গেল। তখন সবাই তার দিকে ফুল ছিটা থাকলেন, মানে এটাও একটা অলৌকিক ঘটনা। তখন ওই শিশু নিজের নাম মানধাতা উচ্চারণ করাতে তার শরীর এক বজ্রের রূপ নেয়। মানে মানধাতা নিজে বড় হয়ে নিজে উচ্চারণ করলেন মানধাতা, এতে তার শরীরের মধ্যে এক বজ্রের রূপ নেয়। আর সে সাথে সাথে 4 বেদ ও জ্ঞান প্রাপ্ত করে ফেলায়। মানে আমাদের যে বেদ জ্ঞান, এই 4 বেদ জ্ঞান সে সাথে সাথে সম্পূর্ণ জ্ঞান সে প্রাপ্ত করে, এবং সেই সাথে সে ধনুর্বেদ সম্পূর্ণ জ্ঞান, ধনুর্বেদেরও সম্পূর্ণ জ্ঞান তার আয়ত্ত হয়ে যায়। মানে তিনি অস্ত্র শস্ত্রে পারদর্শী হয়ে যান আর শাস্ত্র জ্ঞানও প্রাপ্তি হয়ে যায়। সে সাথে সাথে তার বাহাতে তার অজান্তেই অজগব নামে এক দিব্য ধনুক উপস্থিত হয়। আরো আশ্চর্য হলো ওই ধনুকের সঙ্গে সিংহনাথ কি বাণও উপস্থিত হয়ে যায়। আর এই এক দিব্য অভূত কবচ তার শরীরে এসে পড়ে, মানে একটা কবচও তার শরীরের মধ্যে এসে তার শরীরের সঙ্গে মিশে যায়। এখানে যা হচ্ছিল সবই অলৌকিক ছিল। তখন দেবরাজ ইন্দ্র মানধাতাকে তার নিজের রাজ সিংহাসন অভিষেক করিয়ে দেন। মানধাতা ছিল যুবনাশ্বের পুত্র, তাই মানধাতা যুবনাশ্বের রাজ সিংহাসনে দেবরাজ ইন্দ্র তাকে অভিষেক করিয়ে দিলেন। তারপর তারা সেখান থেকে চলে যান। এদিকে অস্ত্রশস্ত্রে পারদর্শী শক্তিশালী মানধাতা খুবই সুন্দরভাবে নিজের রাজ্য পরিচালনা করতে করতে একদিন তিনি সারা পৃথিবী তথা 3 লোকে পরিচিত লাভ করেন। যেমন ভগবান বিষ্ণু তার 3 পদ দ্বারা 3 লোক মেপে নিয়েছিল, তেমনি মানধাতা তার বল জ্ঞান দ্বারা 3 লোকের প্রিয় হয়ে গেছিলেন। তারপর লোমশিষি বললেন, রাজন, এই ক্ষেত্র হলো সেই ক্ষেত্র যেখানে রাজা মানধাতা যজ্ঞ করেছিলেন। আর একদিন দেবরাজ ইন্দ্র মানধাতাকে নিজের সিংহাসনে আধা আসনও দিয়ে দিয়েছিলেন। তাহলে রাজা মানধাতা কত শক্তিশালী আর কত জ্ঞানী ছিল। এই ক্ষেত্রে কুরুবংশীয় প্রথম প্রজাপতি ইষ্টকুট, লোমশিষি বলছেন, এই ক্ষেত্রে কুরুবংশীয় প্রথম প্রজাপতি ইষ্টকুট নামে এক যজ্ঞ করেছিলেন, যে যজ্ঞকে শেষ না হওয়া যজ্ঞ বলা হয়েছে। মানে এই যজ্ঞ কখনো শেষই হচ্ছিল না, মানে নিত্য প্রতিদিন এই যজ্ঞ করা হচ্ছিল। নাম ছিল ইষ্টকুট যজ্ঞ, যা দীর্ঘ 1000 বছর ধরে চলেছিল। রাজা মানধাতা কুরুবংশীয় হওয়ার কারণে সবই কুরুবংশীয় রাজারা এই কুরুক্ষেত্রে যুদ্ধ করেছিলেন। তাহলে সনাতনী ভাই বোনেরা বুঝলেন মানধাতা নাম কেমন করে হলো। আর মানধাতা কিন্তু কোনো নারীর গর্ভে জন্ম নেয়নি, আর তাকে দেবরাজ ইন্দ্রর মায়ের মতো নিজের তর্জনী খাইয়ে বড় করে তুলেছিলেন। রাজা মানধাতা আসলে সব কার্য ধর্ম সবকিছুই মেনে কার্য করত, তাই আজও তার নাম অক্ষয় আছে। তাহলে মানধাতার নাম কি করে পড়লো? মা আনধাতা, মানে সে আমাকে খেয়েই বড় হবে, এটা ইন্দ্র বলেছিল। তার থেকেই নাম হয়েছিল মানধাতা। আর মানধাতা সবসময় যা কার্য করত সব ধর্ম মেনে করত। শেষে তার মৃত্যুর পরে তিনি দেবরাজ ইন্দ্র আধা আসন পেয়েছিলেন। তাহলে আমরা মানধাতা সম্বন্ধে এখানে সমস্ত কিছু জেনে নিলাম যে রাজা মানধাতা। দেখুন, বর্তমানে আমরা অনেক সময় অনেকেই কথা বলার মাধ্যমে আমরা কিন্তু বলে থাকি মানধাতার আমল পেয়েছো নাকি। তাহলে মানধাতার আমল অনেক পুরনো, আর মানধাতার আমলে সমস্ত কিছু ধর্মের মনে হতো।
তাই কোনো কিছু কেউ পুরনো কার্য করলে বা পুরনো জিনিসকে ধরে পুরনো নিয়মে কোনো কিছু চললে অনেকে বলে মানধাতার আমল নাকি, এটা হলো তাই ব্যাপার। বা পুরনো জিনিসকে কেউ আঁকড়ে ধরে রাখলে মানধাতার কথা বলা হয়। এই সেই মানধাতা। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।